ইংরেজি বলবে না। হাংরি নয়, হাংরি নয়, হাংরি। লজিক নয়, লজিক। টিভিটা ভেঙে দিল। এ তো ভয়ঙ্কর ব্যাপার। এত রাত কিন্তু ভালো নয়। ঠিক বলেছিস বল্টু। রাত হলে শরীর খারাপ হয়। কি করা যায় বলতো? আপাতত তোর মানিকে বড়বাবুর সামনে ভুলভাল ইংরেজি বলতে বারণ কর। তাহলে বড়বাবু কিছুটা স্বাভাবিক থাকবে। বলেছিস ঠিক, কিন্তু ওটা তো আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, এই ব্যাপারটাতে করালিরও আমাদের হেল্প করতে পারে। চল একবার দাদুর কাছে যাই। অপরাধ কি বলেছিস? চল যাই। কিছু হয়নি স্যার। ম্যাডাম বললেন যে তোমার নাকি খুব রাগ বেড়েছে। রাগ বাড়া ভালো নয়, অনেক কিছু প্রবলেম দেখা যায়। বৃষ্টি আবার সবাইকে রটিয়ে বেড়াচ্ছে। কি হলো, চুপ করে গেলে কেন? না না, চুপ করে যাইনি। আমি বুঝতে পারছি তোমার রাগ করার যথেষ্ট কারণ আছে। যাক, বুঝলেই ভালো। তোমার 3 বছর প্রমোশন আটকে আছে, কিন্তু কেন আছে সেটা কখনো ভেবেছো? হ্যাঁ স্যার। তা তোমার কি মনে হয় তোমার উপর বঞ্চনা হয়েছে? কি করে বলি বলুন তো? 3 বছর ধরে তোমার কোনো পারফরম্যান্স নেই। নিজেকে আয়নায় দেখো। ঠিক আছে স্যার। কি ঠিক আছে? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? না স্যার, মাথা ঠিক আছে, শুধু মাঝে মাঝে একটু টনটন করে। আর যখন টনটন করে তখন একটু রাগ হয়। এখন কি করছে? এই টনটন করাটা শুরু হয়েছে। এই সময় এক গ্লাস ঠান্ডা জল আর গোছে ঢক ঢক করে খেয়ে নাও, তারপর দেখো কি মিরাকেল হয়। আমি ফোনটা রাখছি, পরে ফোন করব। আমি ভয়ঙ্কর রেগে গেছি চিমটি, এখন কোনো কথা নয়। তুমি একদম চুপ করো, তুমি কোনো কথাই বলবে না। তোমাকে দেখলেই না আমার রাগ হচ্ছে। যাও যাও, এক গ্লাস জল নিয়ে এসো। আমি যাতে আপনি একদম রাখবেন না। রাগ এলেই আমাদের
যাচ্ছি না, আমি বাজার করে আসছি, একটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসছি। হঠাৎ কে যেন আমার উপর একটা বিরাট বড় বাক্স ফেলে দিল। ব্যাস, আমিও বাক্স বন্দী হয়ে গেলাম। কে আমাকে বাক্স বন্দী করেছে? কার এত বড় সাহস? আমার ইলিশ মাছটা কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? আপনাকে বাক্সবন্দি করে আপনার হাতে ইলিশ মাছ নিয়ে চলে গেল। তবে আর বলছি কি, সিভিল ড্রেসে থাকলেও আমি তো পুলিশ নাকি? আমার একটা প্রেস্টিজ নেই। আপনি কিছু দেখেননি? আশেপাশে কিছু আপনার নজরে আসেনি? বেবাক রাস্তা ফাঁকা, সকালের দিকটা খুব নিরিবিলি থাকে। শুধু রাস্তার ফুটপাতে একটা সবুজ ঝোপ ছিল, আমার চোখে আর কিছু পড়েনি। রাস্তাটা কোথায় বলেন বাবু? ওই চার মাথার মোড় থেকে যে রাস্তাটা পার্কের দিকে গেছে, ওইখানে একটা বড় লাইট পোস্ট আছে, ঠিক তার গায়েই ঘটনাটা ঘটেছে। সেই ঘটনার কথা মনে পড়ছে, অমনি রাগে সারা শরীর জ্বলতে শুরু করছে। আবার রাগ বাড়ছে, ভেতর থেকে একটা কিরকম একটা হচ্ছে। হাবু, এই হাবু, ইধার আও। ये लीजिए साहब, চল আনতে এতক্ষণ লাগে। সব কটা সভ্য, কথাই শোনে না, এতে নাড়া খাই ভালো। ভাগো হিয়াসে। বাবু ধ্যানে বসুন, রাগ কমে যাবে। চোখ বুঝে কোনো কিচ্ছু দেখবেন না। মামা, নাট বল্টু যা বলছে তা করো, তোমার রাগ কমে যাবে। এখন তোরা এখান থেকে যা, তোদের দেখলে আমার আরো রাগ হচ্ছে, আমি নিজেকে কন্ট্রোলই করতে পারছি না। না, এটাই সেই জায়গা যেখানে বড়বাবু বাক্সবন্দী হয়েছিলেন। হ্যাঁ, এই তো সেই বড় লাইট পোস্ট। পাশে সবুজ ঝোপ। সবুজ ঝোপ, সবুজ ঝোপ কোথায় গেল? হয়তো কর্পোরেশন থেকে পরিষ্কার করে দিয়েছে। ঠিকই বলেছিস, চল বাড়ি যাই। মামার সাথে দেখা হলেই বলবি ধ্যান করতে। ধ্যান করলেই দেখবি রাতটা নেমে যাবে। বলতো বিষয়টা নিয়ে আমাদের একটু সিরিয়াসলি ভাবতে হবে। বল, কি ভাবছিস? রাস্তায় তো কিছুই পেলাম না। হ্যাঁ, সবুজ রঙের ঝোপটাও তো পেলাম না। ইস, আমার কি বোকা রে? কেন বলতো? ফুটপাতের ঝোপ হবে কি করে? ওটা তো কংক্রিটের। তার মানে ঝোপটা তৈরি করা। লাইট পোস্টের কাছে তো কোথাও কোনো মাটির চিহ্ন মাত্র নেই। ফুটপাত ভেঙে মাটি বেরিয়ে যায়নি। তার মানে যে বড়বাবুর কাছ থেকে ইলিশ মাছ নিয়েছে, সে বড়বাবুর কাছেই লুকিয়েছিল। ঠিক বলেছিস। এখন তাহলে আমাদের কি কাজ? ওয়েট এন্ড ওয়াচ। এখন কাউকে জানানো যাবে না, শুধু আমাদের চোখ কান খোলা রাখতে হবে। চল, এবার বাড়ি যাই। বেশ ভালো ফাস্টেশন করছে। এরকম ভাবে ফাস্টেশন করলে আমাদের মিটে যাবে। বলিয়ে ম্যাডাম জি, খাবার এনেছে। দুপুরে লাঞ্চ দিও হ্যাঁ, তুমি টিফিন বাক্স খুলে দেখে নিও হ্যাঁ। চিকেনের গন্ধ পাচ্ছি। ফাস্টেশন হয়ে গেল। এরকম ভাবে ফাস্টেশন করলে শরীর ভালো হয়ে যায়। আবার ভুল শব্দ প্রয়োগ। মেডিটেশন, বৃষ্টির কাছে ফ্রাস্ট্রেশন। আবার মেডিটেশনে বসি, নইলে সত্যি সত্যি আমি এবার ফ্রাস্ট্রেশনে চলে যাব। मैडम जी, कुछ भी मत बोलिए। साहब बहुत गुस्से में है। हाँ, और यहाँ से चला जाइए। ठीक है, আমি আর কিছু বলবো না। আমি চুপ করে দাঁড়িয়ে আছি ভাই। তবে ফ্রাস্ট্রেশন শেষ হয়ে গেলে চলে যাবো ভাই। ওটা হবে মেডিটেশন।
আমাকে বাক্সবন্দি করলো কে? চল চালা, একটা বড় দাও মারা গেছে, অ্যাটাচি কেস ভর্তি টাকা। চল এখান থেকে, এখনই বড় বাবু চলে আসবে। बड़ा बाबू बहुत गुस्से में है, इसीलिए वो ध्यान में बैठ गया। আমিও গুस्से में है। तुम जानता है हमारा क्या हुआ? हमारा रुपया भरा एकाची कोई छीन के ले गया বাক্সবন্দি करके। বাক্সবন্দি মানে আপনাকে বাক্সবন্দি করেছে? আরে আমি কি মিথ্যে বলছি? আমাকে বাক্সবন্দি করে আমার হাত থেকে টাকা ভরা একাची কেসটা ছিনিয়ে নিল। আমারও হাত থেকে ওই একই কায়দায় ইলিশ মাছ ছিনিয়ে নিয়ে গেছে। ইস, আবার মনে পড়লো। সাথে সাথে রাগ বাড়ছে। तोड़ने के लिए और कुछ नहीं है साहब, वो खरीदना पड़ेगा। গাড়ি বার করো, আমি স্পটে যাব। अभी जाते हैं साहब। না শুনেছিস কি শুনলো? কর্মকর্তা আঙ্কেলেরও ওইভাবে বাক্সবন্দি করে চুরি করে নিয়েছে। সত্যি? তবে আর বলছি কি, যাবি নাকি? চল চিন্তিকেও ডেকে নে। ওকে। অনেক টাকা রে চালা। বেশ কয়েকদিন চলে যাবে, কি বলো স্যার? শোন চালা, আর ওই রাস্তায় না, এবার একেবারে অন্য রাস্তায়। আর দিনে নয়, এবার রাতে। আজ রাতেই হয়ে যাক। ওই যাক, হাতে এখনো অনেকগুলো বড় বড় বাক্স আছে। এটা বেশ জমে গেছে। এটা হলো বাক্সবন্দি খেলা। এই সেই রাস্তা, এই লাইট পোস্টের নিচে। আপনাকে বাক্সবন্দি করলো। আমার হাত থেকে একাধিটা ছিনিয়ে নিল। এই সেই জায়গা যেখানে আমার হাত থেকে সেই একই কায়দায় ইলিশ মাছটা ছিনিয়ে নিল। কিন্তু কে নিল? আচ্ছা, আপনি কি কোনো সবুজ ঝোপ দেখেছেন? হ্যাঁ দেখেছি, কিন্তু এখন তো নেই। ইস, আমাকে এইরকম ভাবে বোকা বানালো। ইস, 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 ইস। এবার নিজের ওপরই রাগ হচ্ছে। রাগ তো আমারও হচ্ছে, কিন্তু এইভাবে রাগ করে থাকলে তো হবে না। আবিলতা, বললে সাহেব, তুমি আজ থেকে না, এখন থেকেই এখানে পাহারা দেবে, লুকিয়ে দেবে, যাতে কেউ তোমাকে দেখতে না পারে। রাগ আমার তখনই কমবে যখনই বাক্সবন্দি রহস্যের মাথাটা ধরা পড়বে। আবিলতা, যা বললাম তা যেন অক্ষরে অক্ষরে পালন হয়। ঠিক আছে সাহেব। ইস, অনেক দেরি হয়ে গেল। বাড়িতে বোধহয় চিন্তা করছে। কপালটাও এমন যে মোবাইলটা অফিসে ফেলে এসেছি। দেরি হবে তার খবরটাও জানাতে পারলাম না। এখন একটু তাড়াতাড়ি পা চালাতে হবে। কি রে বাবা, এখনো আসছে না কেন? ফোন করছি, রিং হচ্ছে, কিন্তু ধরছে না। এত দেরি তো করে না। না তো নেই যে বলবো, একটু এগিয়ে দেখি আয় বাবা। উফ, 9:30 বেজে গেল। অঙ্কটা সলভ করতে অনেক সময় লেগে গেল। অনেকটা রাত হয়ে গেল, তাই না রে? বলতো একটু টাইমটা দেখ তো। এখন 9:35। অনেক রাত হয়ে গেল। হ্যাঁ, তা তো হয়েছে।
ভেতরে কিছু একটা ঘটে যাচ্ছে। কি রে বাবা, বাক্সটাকে খুলতে পারছি না। হ্যাঁ, আমার ব্যাগটা কোথায় গেল? চল আগে ছাড়া নেই। তোরা এখানে এত রাতে? আজ তো আমাদের পড়া ছিল। দেখ না, কে যে আমাকে বাক্স বন্দি করে আমার ফোলিও ব্যাগ নিয়ে নিল। সেখানেই আছে আঙ্কেল, এই ঝোপের মধ্যে। ঝোপ বুঝে মার ঝোপ। এসব কি হচ্ছে? সব পরে বলছি, বড়বাবুকে ডাক। ভাগ্যিস তোরা ছিলিস, তাই এ যাত্রায় ব্যাগ ফিরে পেলাম। হ্যালো বড়বাবু, শিগগিরই চলে আসুন। যারা আপনার ইলিশ নিয়েছিল তারা এখন আমাদের হেফাজতে। এতদিন আমার যা রাগ ছিল সব ওদের হাঁচি হয়ে বার করছি। হরিনাথ, তুমি শুধু মাঝে মাঝে ওদের নাকে হাঁচির পাউডারটা দিয়ে দেবে। ও নাট বল্টু চিমটি, তোরা যে আমার কি উপকার করেছিস সেটা বলে বোঝাতে পারবো না। সবাই সবটা ফিরে পেবে, শুধু আমার ওই 2 কেজির ইলিশ আর রাখবো না। তাহলে রাজনীতি তো? আর রাগ থাকবে কি করে? আমার যা রাগ ছিল সব তো ওদের হাঁচির সাথে বেরিয়ে যাচ্ছে। আর পারি না। আজ বুঝেছি রাগ খুব খারাপ জিনিস। রাগ হলেই রাগ কমানোর যে উপায়গুলো বলেছি সেগুলো করতে শুরু করবেন। সেলিব্রেশন অ্যাটাক? বাই দ্য ওয়ে, আপনি কি সেলিব্রেশন বলতে চাইছেন? তোমাকে না কতবার বারণ করেছি ভুল ইংরেজি বলবে না। মিথ কেস নয়,